শারদ উৎসবের মুখে সমুদ্র তীরবর্তী দীঘা যখন পর্যটক সমাগমের জন্য সাজছে, ঠিক তখনই আবহাওয়া দফতরের সতর্ক বার্তা নামছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে সমুদ্র উত্তাল আর উপকূলীয় এলাকায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুর, উদয়পুরে ইতিমধ্যেই সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে ফুলছে। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতর উপকূলবর্তী মানুষদের সতর্ক করেছেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে এবং হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানিয়েছেন, না নিম্নচাপ তো সরে যাচ্ছে। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে, আমরা দেখেছেন যে পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছিল। গতকাল সকালে খুব ভারী বৃষ্টি হয়েছিল, তো বিকালের দিকে সামান্য বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু মেঘলা আকাশ সকালে ছিল, এখন কিন্তু পরিষ্কার হয়েছে আকাশ। তো আশা করি নিম্নচাপ সরে যাচ্ছে, আর পুজো হয়তো সমস্যা হবে কোনো মনে হয় না। এখন প্রকৃতির বিরুদ্ধে তো কেউ যেতে পারবো না, বা প্রকৃতিরকে আমরা খণ্ডন করতে পারবো না। যদি প্রকৃতি সেরকম হয়, যদি নিম্নচাপ হয়ও, কিছু করা থাকবে না। তো আমরা কিন্তু দীঘাতে সব প্রস্তুত। দীঘাতে যতগুলো পুজো মণ্ডপ হয়েছে সবাই কিন্তু পরিকাঠামোগুলো ভালো করেছে। যত ঝড়ঝাপটা হলেও বা বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে বলে মনে হয় না। হ্যাঁ, না আসা নয়, সবাই আসবেন। আর দীঘাতে মূলত লোকে আসে এই ঝড়ঝাপটা দেখতে বা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে আসে। তো যখনই দেখবেন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বলে শোনা যাচ্ছে, তখনই লোকটা কিন্তু বাড়ে দীঘাতে। প্রশাসনিকভাবে হয়তো ওদের বেরোতে দেওয়া হয় না, কিন্তু লোকে কিন্তু উৎসুক থাকে যে দীঘাতে একটু ঝড় দেখবে, দীঘাতে একটু জলোচ্ছ্বাস দেখবে, একটু জল রাস্তায় উঠে আছে এগুলো দেখবে। এটার মজা পায় আর কি, এটা দেখার জন্য লোক আছে। তবে বুকিং সব ভালো আছে হোটেলগুলো, লোক কিন্তু আসবে সবাই। না, বাড়তি মানে প্রশাসনিক নজরদারি, পুলিশ তো একদম কঠোরভাবে সমস্ত বিষয়গুলো দেখছে। চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত পূজা কমিটিকে ভলেন্টিয়ার্স রাখতে বলা হয়েছে। প্রত্যেকটা পূজাগুলি তৈরি আছে, আমরা যেমন পুজো করি আমাদেরও তৈরি আছে সব। এবং এক্সট্রা কিছু লোকও লাগানো হয়েছে, ডিএটির অনেক লোক, তারাও সবাই থাকছে পুজোর সময়, যাতে এই জগন্নাথ মন্দির দর্শন এবং দুর্গা মণ্ডপ দর্শন কারোর কোনো সমস্যা নাই, সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইখানে আমরা দীঘায় যে মায়াপুরের মন্দিরটা করেছি, দেখছেন মন্দিরটা প্রায় কমপ্লিট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে একটা জগন্নাথ মন্দির উপহার দিয়েছেন, সেখানে প্রচুর লোক আসছেন। আবার একটা যে পুজোর একটা বড় ছুটি থাকে, সবাই বাঙালির বড় উৎসব, এখানে দুটো কাজের জন্য লোক আসবেন। একটা দুর্গাপুজো দেখবেন, সঙ্গে জগন্নাথ মন্দিরও দেখবেন। মৎস্যজীবীরা তো জানে যে ওয়েদার কেমন হবে, আমরা যতই সতর্ক করি না ওরা কিন্তু জানে। আজকেও মাছ উঠেছে, সকালে মহানে দেখেছি প্রচুর মাছ উঠেছে। গতকাল বারণ করা হয়েছিল, পরশুদিন বারণ কিন্তু মৎস্যজীবীরা কিন্তু সমুদ্র থেকে আসেনি, সমুদ্রেই ছিলেন তারা। তো তারা জানে যে এখন এই যে নিম্নচাপ, এটা কিন্তু ঝড় হবে না, এটা কিন্তু বৃষ্টি হবে, তাতে বৃষ্টিতে কোনো সমস্যা হয় না ওদের। তো মৎস্যজীবীরা সবাই সমুদ্রে আছে, আজকেও সব লঞ্চ বেরিয়েছে এবং মাছ ধরতেও গেছে। আজকে প্রচুর মাছ নেমেছে, কালকেও মাছ নামবে। আমি সকালে অনেকক্ষণ মহানে ছিলাম, সকাল এবং 7টা থেকে 11টা পর্যন্ত মহানে ছিলাম আর কি। প্রচুর মাছ বিক্রি হয়েছে। আমার সুশান্ত পাত্র, প্রধান পূজাদি গ্রাম পঞ্চায়েত। পুজোর মরশুমে পর্যটন শিল্পের ওপর ভর করা দীঘা সহ উপকূলীয় এলাকার জন্য প্রকৃতির এই ভ্রুকুটি বড় ধাক্কা হতে পারে। উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে এক অনিশ্চয়তার ছায়া।